আজকেও জুনিয়র ডাক্তারদের মিছিল আছে, আমি চাই তারা ভালো করে করুক। আমার সমর্থন তাদের প্রতি ছিল, আছে, থাকবে। তারা অনেক পরিষেবা দেয়। সাথে সাথে আমি বলবো, আপনারা তো মানবিক, আপনারা তো অঙ্গীকারবদ্ধ মানুষকে সেবা দেবার জন্য। সুপ্রিম কোর্টও রিকোয়েস্ট করেছে সবাইকে কাজে যোগ দেবার জন্য। অনেক মানুষ পরিষেবা না পেয়ে মারা গেছে। এরা গরিব লোক। যারা বড় লোক, কোটিপতি, অনেক টাকা আছে, তারা প্রাইভেট হাসপাতাল ট্রিটমেন্ট করতে পারে, কিন্তু যারা গরিব লোক তারা পারে না। কোথায় যাবে বলুন তো? একটা প্রেগনেন্ট লেডির যদি বাচ্চা জন্মাবার সময় হয়, ডাক্তাররাই তো তার ডেলিভারিটা করে, সে কি ওয়েট করতে পারে? তার তো একটা সময় থাকে। একটা হার্ট অপারেশন যদি কারো হার্ট অ্যাটাক হয়, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হয়। এই ধরনের অনেক রোগ আছে যা আপনারা করেন, সিনিয়র ডাক্তাররা সাথে থাকে, জুনিয়র ডাক্তাররা করেন। এর থেকে আপনারা ট্রেনিংটাও পান, ট্রেনিংটাও হয়ে যাক। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি আজকে মিটিং করছি, আজ পর্যন্ত বলছি, আমরা কোনো ব্যবস্থা নিইনি। আপনারা আন্দোলন করেছেন, আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেব না। কারণ আমি যেহেতু মনে করি আপনাদের দুঃখ থাকতে পারে, অভিমান থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, আপনারা বিচার চাইছেন, কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন, এবার আস্তে আস্তে যোগদান করুন। তা নাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন, এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশান। আমি অ্যাকশান নিতে চাই না, তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশুনো করুক। আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি, তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, সে আর কোথাও চান্স পাবে না, পাসপোর্ট পাবে না, ভিসা পাবে না। আমি যদি কারোর বিরুদ্ধে লিগালি অ্যাকশান নিই, সে বিচার পাবে না, সে মনে রাখবেন তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে। আমরা সেটা চাই না। আমাদের সরকারের মানবিক মুখ আছে, মানবিক মুখ দিয়ে আমি আরো ডাক্তার তৈরি করতে চাই। ছাত্রদেরকে উস্কাচ্ছে। এবার থেকে তোমরা কিন্তু, আগে বলেছিলাম বদল চাই, বদলা নয়, এবার স্লোগান পাল্টে দিস থেকে। দিদি কি বলছে? এবার থেকে কিন্তু ফোঁস করতে হবে। ঠাকুর রামকৃষ্ণ নাকি বলেছে সাপকে, যে সাপ তুমি না কামড়ালো ফোঁস করো। তা দিদি তার ভাইদের বলছে তোমরা ফোঁস করা শুরু করো। কাল থেকে ফোঁস করা শুরু হয়ে যাবে, ফোঁস ফাঁস শুরু হয়ে যাবে, অর্থাৎ মার দাঙ্গা শুরু হয়ে যাবে কাল থেকে। দিদি এখন তোড়ফোড় করতে চাইছে গোটা আন্দোলনটাকে, জেনে রাখবেন। আরেকটা কি বলেছে জানেন? বক্তৃতায় বলছি, ডাক্তারবাবুরা দেখুন, সুপ্রিম কোর্ট বলেছে আপনারা আন্দোলন করতে পারেন, কিন্তু এটাও বলেছে কাজে যোগ দিতে হবে, না হলে সরকার মনে করলে আইনের সাহায্য নিতে পারে। আমি কারো ক্ষতি চাই না, কিন্তু কে কোথায় এফআইআর হয়ে যাবে, আপনার বিদেশ যাওয়া বন্ধ হয়ে যাবে, ডাক্তারি করতে অসুবিধা হবে। তাই মানে কাজে যোগদান করা ভালো। অর্থাৎ দিদি পশ্চিমবঙ্গের ডাক্তার সমাজকে তাদের আন্দোলনের জন্য ট্রেড করা শুরু করলো আজকে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে। ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে আজকে যুবদেরকে থ্রেট করা হচ্ছে যে আগামী দিনে পোস্ট করা হবে। ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে বাংলার মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন আগামী দিনে বাংলায় তৃণমূলের নেতৃত্বে নতুন করে সন্ত্রাস হবে, ঘোষণা করতে চাচ্ছে। ক্রেডেল ফার্টিলিটি সেন্টার, সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।